আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে 16ই নভেম্বর 2024। সকালে আমরা বেরিয়েছি কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে তেঁতুলিয়ার ডাকবাংলোতে, কিন্তু ওয়েদার আমার পিছনে দেখতে পাচ্ছেন, প্রচুর ফগ, কুয়াশা, খুব ভিজিবিলিটি একদমই জিরো, তো দেখার কোনো পসিবিলিটি নাই। তারপরে অনেকে এসেছেন এখানে দেখার জন্য। মানুষ এখানে আসে ডাকবাংলোতে খুব সকাল সকাল, যদি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, কিন্তু সবার সময় দেখা যায় না। তারপরেও ভালো লাগবে যারা আসবেন এখানে, কিছুটা সময় ব্যয় করে হালকা নাস্তা পানি করে বেরিয়ে যাবেন। আমরা এসেছিলাম দেখার জন্য, কিন্তু আজকে ওয়েদার দেখার মতো না। তো সাধারণত অক্টোবর এবং নভেম্বরের শুরুর দিকে দেখার পসিবিলিটি বেশি থাকে। তো আমরা এখন যেহেতু 16ই নভেম্বর, মাঝামাঝি নভেম্বরের, এই সময়টা প্রচুর কুয়াশা, বিশেষ করে নর্থ বেঙ্গলে দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরোটাই কুয়াশা। সো দেখার পসিবিলিটি একদমই কম। তবুও সবাই আসলে ডাকবাংলো ঘুরতে আসবেন, ভালো লাগবে। আর এই শীতের সকাল উত্তরবঙ্গে আসলে খুব ভালো লাগে। আমরা সবাই মিলে হাঁটছি এই শীতে, চমৎকার পরিবেশ। ডাকবাংলোতে কাঞ্চনজঙ্ঘা নাই বা দেখলাম, কিন্তু এই অপূর্ব শীতের সকাল দারুণ উপভোগ করলাম সবাই মিলে। কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর সকালে ভুনা খিচুড়ির সঙ্গে বিভিন্ন রকম ভর্তা দিয়ে নাস্তাটা দারুণ ছিল। সত্যিই অসাধারণ রাস্তা করে এরপরে আমরা আমাদের গেস্ট হাউস থেকে রওনা হলাম। আমরা এখন রওনা দিচ্ছি, তেঁতুলিয়া ছেড়ে ছেলে আমরা চলে যাব আজকে এখন ঠাকুরগাঁ এবং তারপরে দিনাজপুর, ওদিকে ঘুরবো। তাই এর পিছনে আমরা যে গোলাপি রঙের বাড়িটা দেখছি ওটা আমাদের গেস্ট হাউস, ওখানে আমরা ছিলাম রাতে। আর এখন আমরা সবাই মিলে রওনা দিব। প্রথমে যাব ঠাকুরগাঁও, তারপর ওখান থেকে দিনাজপুর, এইগুলো আমরা আজকে ঘুরবো। তো সঙ্গে আপনারা থাকেন এবং আপনাদেরকে দেখাবো আজকে কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, সব থাকবে আজকের ব্লগে। সকাল এখন 9:10 বাজে, আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। আমাদের এখন উদ্দেশ্য প্রথমে ঠাকুরগাঁ, তারপর ওখান থেকে দিনাজপুর। আমরা তেঁতুলিয়া থেকে কেবল বেরিয়ে যাচ্ছি। তেঁতুলিয়া ঘোরা মোটামুটি গতকাল শেষ করেছি, যেটা আপনারা দেখেছেন। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগে আমরা আজকে সারাদিন ঘুরবো এদিকে। আর কোথায় কী হবে, কী কী ঘুরবো, যা দেখবো সব থাকবে, আপনারা দেখবেন। আমরা এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে একটি পিলার, যেখানে দেখা যাচ্ছে এটা এই পাশটা বাংলাদেশ আর ওই পাশটা হচ্ছে ভারতে। তো আমরা এখন ঢুকি ভারতে, এটা এই যে ঢুকে গেলাম। ইন্ডিয়া দেখছেন, এখন আমি কিন্তু ভারতে অবস্থান করছি। এই জায়গাটা খুব সুন্দর, মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার একদম কাছাকাছি। যদিও এটা ঢুকলে কিছু বলে না, ওখানে বিএসএফরা আছে, বাট কিছু বলে না। আমরা অলরেডি ইন্ডিয়া ঢুকে গেছি। পিলারটা দেখছেন ইন্ডিয়া লেখা আছে, এখানেও ঢুকে গেছি। চা বাগান দেখা যাচ্ছে, এটা কিন্তু ভারতীয় অংশ। তো ভারতীয় অংশে আমরা এখন একটু নামলাম, জাস্ট গাড়ি করে যাওয়ার সময় যে একটু আপনাদের দেখাই। এটা কিন্তু তেঁতুলিয়া থেকে বের হয়ে একটু আসলেই 1 কিলোমিটার মতো আসলেই এই জায়গাটা পাবেন। জাস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার জায়গা। আমরা অলরেডি এখন ইন্ডিয়া, বর্তমানে পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়াতে অবস্থান করছি। আর এই হচ্ছে পিলার। তো চলুন সামনে যাই, সামনে আরও যেগুলো জায়গা দেখবো সেগুলো আপনাকে এক্সপ্লোর করব। কি বলে, পঞ্চগড়ের মাঝামাঝি একটি স্থান এই জায়গাটা আছি, কিন্তু খুব আপনি গ্রামের দেখুন বাড়িগুলো, অসাধারণ লাগতেছে। একটু গ্রামের পথে হাঁটাহাঁটি, এবং এই জায়গাটা আমরা একটু ঘুরছি এলাকাটা। এখানে এদিকে চলে গেছে রোড, প্রত্যন্ত অঞ্চল, অনেক ভিতরে জায়গা, পঞ্চগড়ের একটি অঞ্চল। এবং এখান থেকে আমরা বালিয়াডাঙ্গি চলে যাব ঠাকুরগাঁ। এই অঞ্চলে এই জায়গাগুলো আমরা প্রাচীন কিছু ঐতিহাসিক জায়গাগুলো আছে সেগুলো দেখার জন্য এখানে এসেছি। বাড়িঘরগুলো একটু দেখুন। একটু লোকাল এরিয়ায় গেলে সেখানকার লোকাল এনভায়রনমেন্টগুলোর দিকে তাকালে দেখা যায় কত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে। আমরা এখন এই জায়গাটা একটু ঢুকবো। পুরোনো বাড়ি দেখুন, ইমামবাড়া। এই জায়গাটিতে আমরা এখন এসেছি, দেখছি চমৎকার। আমরা এখন এর ভিতরে ঢুকবো। দেখুন ইমামবাড়াটা প্রাচীন জায়গা, চলুন ভিতরে ঢোকা যাক। এই হচ্ছে তার ভিতরের অবস্থাটা, অনেক পুরনো দেখাই যাচ্ছে। এখান দিয়ে যাওয়া যাচ্ছে, চারিদিকে বেশ পুরনো, অনেক দিন আগের। এদিকে দেখা যাচ্ছে
শুরু হলো আমাদের শীতের সকাল উপভোগ করতে করতে ঠাকুরগাঁওর দিকে ছুটে চলা। চলে এলাম আমরা ঠাকুরগাঁ শহরের গোয়ালিয়া রেস্টুরেন্টে। এখানে কিছুক্ষণ বিরতি দিব আমরা। ঠাকুরগাঁ এসে একটু চায়ের বিরতি দিলাম, সঙ্গে একটু সিঙ্গার ব্রেক দরকার হয়। আমরা এখন চলে এসেছি ঠাকুরগাঁ শহর। এখানে হালকা চা পান করে তারপরে চলে যাবো ইসলামে। সিঙ্গারা খাই, এলাকা সিঙ্গারা সবজি দেখে আমার এখানে জিলাপি কেমন লাগে ভালো। যে কোনো এলাকায় গেলে লোকাল ফুড একটু ট্রাই করি এবং এটাও ট্রাই করলাম, ভালো লাগছে। চলে এলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সিংড়া ফরেস্টে। আমরা আছি এখন এই সিংড়া বন আর কি, এটা দিনাজপুরে। তো দিনাজপুর এবং ঠাকুরগাঁর মাঝামাঝি এই জায়গাটা পড়ছে। এটা একটা ভালোই একটা বন, শাল বন, চারদিকে চমৎকার। তো যাওয়ার পথে আমাদের পড়লো, তো নেমে গেলাম আর দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। চলুন সামনে যাওয়া যাক, বনটা দেখাচ্ছি আপনাদের। সুন্দর, চারদিকে খুব সুন্দর বন। এখানে যে বনটা আছে আমার জানা ছিল না। আমরা আসার পথে আমাদের যে সহকর্মী আছে এবং বন্ধুরা যে আছে তারা বলল যে এখানে একটা বন আছে। তো সেই জন্য আমরা নামলাম সিংড়া। এটা আমার সম্ভবত মনে হয় দিনাজপুর থেকে 40 কিলোমিটার আগে এরকম হবে ডিস্টেন্সটা। তো এইখানে দেখুন, ঠাকুরগাঁ থেকে দিনাজপুর যাওয়ার পথে এটা পড়ে। দারুণ বন, ভালোই লাগছে। প্রকৃতির মাঝে কিছুক্ষণ হাঁটাহাঁটি, ঘোরাঘুরি, চমৎকার। রিকমেন্ডেড। যারা এদিকে আসবেন অবশ্যই এদিকে আসবেন এবং এই জায়গাগুলো ঘুরবেন, ভালো লাগবে। তো চলুন আস্তে আস্তে একটু ভিতরে যাই, দেখি কি আছে, আপনাদেরকেও দেখাই। সবাই বনের ভিতর দিয়ে যাচ্ছি সামনে। বনে আমরা হাঁটছি, সামনের দিকে যাচ্ছি। বনে হাঁটার মজা আলাদা, সবাই মিলে দেখি সামনে যাই কি আছে, একটু দেখে আসি, সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাই। চলুন। রাস্তা কিন্তু ভালো হাঁটার জন্য। আর এদিকে ফরেস্ট অফিস আছে এই সাইডটাতে, এই সাইডে তো কিছু আছে। আর আমরা সামনে হাঁটছি, যাই কিছুটা দেখি কি আছে, সঙ্গে থাকেন। বনের মধ্যে কিন্তু সুন্দর একটা পরিবেশ, স্নিগ্ধ শান্ত। এখানে কি কি প্রাণী আছে দেখি, সামনে একটা সাইনবোর্ড আছে, ওখানে লেখা আছে কি কি প্রাণী এই বনে আছে। এটা সিংড়া জাতীয় উদ্যান, এটা ঠাকুরগাঁও রেঞ্জে, বাট জেলা পড়ছে দিনাজপুরে। এখানে আছে সেগুন গাছ, শিমুল গাছ, শিলকড়াই, বরকড়াই, এই জাতীয় গাছ এখানে আছে। সোনালু, গুটি জাম, বিভিন্ন ধরনের গাছ এখানে আছে। তো মূলত শালবন, শালই বেশি, শিমুল, মিঞ্জিরি এই জাতীয় গাছগুলো এখানে বেশি আছে। এটা একটা পিঁপড়ার ডিবি, দেখছেন কিভাবে হয়ে আছে, আশেপাশে পাখির আওয়াজ আর এই সুন্দর জঙ্গল, চমৎকার পাখির আওয়াজ পাচ্ছি। খুবই সুন্দর জায়গা। মোটামুটি জঙ্গলের ভিতরে ঢুকেছি, দেখি জঙ্গলে কি কি আছে, আপনাদের কিছু দেখাচ্ছি। দেখুন, পিঁপড়ার বড় একটা বাসা দেখতে পাচ্ছি। পিঁপড়া আছে কিনা জানি না, বাট বাসা আছে। পুরোটাই কিন্তু পিঁপড়ার বাসা এই গভীর জঙ্গলে আমরা পেয়েছি এটা। এই দেখুন, একজন লোক থেকেও অনেক উঁচু।
যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন খুবই চমৎকার। আস্তে আস্তে ভাইরাল হয়ে গেল, আস্তে ভাইরাল হয়ে গেল। দারুণ জায়গা, দারুণ জায়গা। দেখুন আমরা কিন্তু জঙ্গলে অনেক ভিতরে ঢুকেছি, ঢুকে এই জায়গাগুলো অবজার্ভ করতেছি। চমৎকার। ওদিকে আরো গভীর জঙ্গল, সুন্দর। আমরা অনেকটা গভীরে চলে আসছি, ভিতরে হাঁটতে হাঁটতে বনের ভিতরে ঢুকে গেছি। দেখুন সবাই, দেখি কতটুকু যাওয়া যায়। তবে এর বেশি আর যাবো কিনা ভাবছি। অনেক দূর গেলে একটা আদিবাসী আছে, তো ওদিকে আর যাচ্ছি না, অনেকটা যে হাঁটতে হবে, যেহেতু আমরা এখান থেকে আবার দিনাজপুর যাব। সো আমাদের শিডিউল করা আছে। তো আমরা জাস্ট আপনাদের দেখানোর জন্যই বনে ঢুকেছি। দেখুন সিংড়া বন, চারিদিকে কিন্তু নিথর নীরব, কেউ নেই, জাস্ট খালি আমরা কয়েকজন আছি। চুপচাপ একটা শান্ত পরিবেশ, পাখির ডাক শোনা যাচ্ছে, মাঝে মধ্যে পোকামাকড়ে কিচকিচ আওয়াজ পাচ্ছি, ভালো লাগছে। মানে এই সময়টা এখানে এক্সপেন্ড করা যায় ইচ্ছে করলে। ফ্যামিলি নিয়ে আসলেও কোনো সমস্যা নেই, যেহেতু এখানে ফরেস্ট অফিস আছে এবং এটা সিকিউর জায়গা, কোনো প্রবলেম নেই, যে কেউ আসতে পারেন। এসে কিছুক্ষণ সময় কাটালেন, 20 মিনিট 25 মিনিট বা আধা ঘন্টার সময় এখানে কাটানো যেতে পারে। রিকমেন্ডেড, খুব সুন্দর জায়গা। দেখুন পুরো জঙ্গলের মধ্যে কিছুটা সময় পার করলে আসলে ভালো লাগে। প্রকৃতির মাঝে নিজেকে মনে হয় যে শান্ত সুষ্ঠ একটা জায়গা, রিফ্রেশ একটা ভাব আসে, শরীরে ক্লান্তি দূরে চলে যাবে নিঃসন্দেহে এখানে আসলে। তো এখানে আসুন, কিছুটা সময় কাটান, ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমরা এসেছি দিনাজপুর। আর দিনাজপুরের রামসাগর, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এটা দিনাজপুরের রামসাগর, বিখ্যাত। সবাই দিনাজপুর আসলে এই জায়গাটা একবার ঘুরতে আসে, তো আমিও আসলাম দেখানোর জন্য। দেখুন বিশাল একটি দিঘি আর কি, জাস্ট এটা প্রায় 1 কিলোমিটার তো হবে মনে হচ্ছে, আর চড়াও বেশ অনেক দূর। তো এটা হচ্ছে সেই বিখ্যাত রামসাগর দিঘি, যেটা এই অঞ্চলে এটা করা হয়েছিল এই অঞ্চলে পানির স্বল্পতা দূর করার জন্যই। এখানকার যে রাজা ছিলেন, উনি এই অঞ্চলে পানির যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটাকে রিমুভ করার জন্যই এই পুকুরটি খনন করে। প্রায় 1757 বা কত সালে ঠিক এক্স্যাক্টলি মনে নেই, ওই সময়টা হবে প্রায় 250 বছর বা 200 বছর আগের ঘটনা। তখন থেকে এই পুকুরটি এখানে আছে, যে দিঘিটি, যার নাম হচ্ছে রামসাগর দিনাজপুরে। তো আমরা এখন দিনাজপুরে, আর এই রামসাগর দেখছি, এখানকার সৌন্দর্য উপভোগ করছি। তো আপনাদেরকেও দেখালাম। দেখুন সুন্দর একটা পরিবেশ। এখানে একটি মিনি চিড়িয়াখানাও আছে, যেখানে বেশ কিছু হরিণকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এই যে জায়গাটি দেখলাম, এটি দেখলেন আপনারা, হরিণ। এই যে এখানে একটি হরিণ দেখা যাচ্ছে, আমার পিছনে একটি হরিণ দেখুন ঘুরে বেড়াচ্ছে, জাস্ট চিড়িয়াখানার মতো। বাচ্চারা এখানে আসলে ভালো লাগবে ওদের। এটি হচ্ছে দিনাজপুরের রামসাগর। সেখান থেকে এখন আমরা আবার চলে যাব, আজকের ট্রিপটা বারপতিপুর চলে যাব এখান থেকে আমরা এখন। তো বেরিয়ে যাচ্ছি, রামসাগর দেখালাম, আর এই রামসাগরের ভিতরে একটি মিনি চিড়িয়াখানার মতো এটা আছে, এখানে আমরা একটু টাইম পাস করলাম। আর এখানে চারিদিকে বন বিভাগের গার্ডেন করা আছে, গার্ডেনে বসে সময় পাস করা যাবে। আবার এখানে পিকনিক স্পটও আছে, অনেকে পিকনিক করে এখানে এসে, পিকনিকও করতে পারবে। অর্থাৎ এখানে আসলে সারাটা দিন পার করে দেওয়ার মতো যথেষ্ট সুন্দর জায়গা আছে। ইচ্ছা করলে ফ্যামিলি নিয়ে মিনি পিকনিক বা গ্রুপ নিয়ে এসে ফুল পিকনিকও করা সম্ভব। তো চলুন সামনে আগাই। আজকের ট্রিপটা আমাদের এখানে ক্লোজ করতেছি। এখন আমরা রামসাগর হয়ে আমরা ক্লোজ করব। সবাই আমরা ফিরলাম, সারাদিন ঘুরলাম এবং সবগুলো আপনাদেরকে দেখানো হলাম একটি স্টেপ বাই স্টেপ। তো আমরা ভবিষ্যতে আরও ট্রিপ করবো, তখন আরও আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।